বানপুর গ্রামে সারাদিন নানা রকম আওয়াজ হইতো, কিন্তু সন্ধ্যা 7টার পর সবকিছুই কেমন জানি চুপ হয়ে যাইতো। চারদিকে নাইমাইতো শ্মশানের মতন নীরবতা। সন্ধ্যা 7টা বাজার পর মানুষ গাড়ি চালানো বন্ধ করে দিত যদি আওয়াজ না হয়। টিভি বন্ধ করে দেওয়া হতো, এমনকি কোনো বাচ্চা যদি কাঁদতে থাকতো তার মুখ চেপে ধরা হইতো। একদিন একটা লোক রাস্তা দিয়ে হাইটা যাইতাছিল, কিন্তু তার সামনে দিয়ে একটা ইঁদুর চলে আসে। এই লোকটা ইঁদুরটা দেখা চিৎকার দিয়ে উঠে, আর সাথে সাথে সে সেখানেই মারা যায়। এই গ্রামের মধ্যে সন্ধ্যা 7টা বাজার পর যেই আওয়াজ করতো তার সাথে ঠিক সেই রকমই হইতো। পরের দিন রাইস্টার ভুল কইরা এই ভানপুর গ্রামে ঢুইকা পড়ে। বেচারা রাইস্টার যখনই এই গ্রামে ঢুকে তখনই সন্ধ্যা 7টা বাজা যায়। চারিদিকে একটাই শব্দ হইতাছিল, আর মাত্র কিছুক্ষণ বাকি আছে 7টা বাজতে। তারপর রাইস্টার দেখলো তার সামনে দিয়ে একটা লোক যাইতাছে, কিন্তু সে গাড়ি থামায় আর ধাক্কায় ধাক্কায় নিয়ে যাইতাছে। এই জিনিসটা দেখে রাইস্টার অবাক হয়ে গেল, আর তার সামনে গিয়ে বলতে থাকলো, আরে ভাই, গাড়ি থামায় ধাক্কাইতাছো কেন, আর চারিদিকে এরকম অদ্ভুত আওয়াজ কিসের? তারপর লোকটি বলতে থাকলো, আরে ভাই, তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার মুখ বন্ধ রাখো,